যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি। তাদের যে একটা মেসেজ দিচ্ছে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে। 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে বিএনপির অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন তারেক রহমান। সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। এবং এই 16 জুলাই 2024 কোটা সংস্কার শুধু নয়, শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন সামনে রেখে গোটা দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান, দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। 21 জুলাই 2024 দেশবাসীর উদ্দেশ্যে আবারও তারেক রহমানের আহ্বান, এবার তার কণ্ঠে আরো দৃঢ় উচ্চারণ। গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত 500-র মতন মানুষ শহীদ হয়েছেন। ক্ষমতা হারানোর ভয় ভীত খুনি হাসিনা শেষ চেষ্টা হিসেবে দেশব্যাপী কারফিউ জারি করেছে, মোতায়েন করেছে সেনাবাহিনী। বাংলাদেশের পক্ষের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান, আপনারা তথাকথিত কারফিউ ভেঙে দখল নিন রাজপথের। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে রাজনৈতিক কর্মী হিসাবে আমাদেরই প্রথম কারফিউ ভেঙে মিছিল করতে হবে, তাহলে মানুষ আসলে সাহস পাবে। এই কারফিউ ভেঙেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এরা কারা? শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমান দলের নেতাকর্মীদের নিয়মিত দিক নির্দেশনা দিচ্ছেন। 22 জুলাই প্রকাশ্যেই জানান দেন শেখ হাসিনা। আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি। আমেরিকান FBI কর্তৃক দুর্নীতির যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে ওই তারেক জিয়াকে শাস্তি দিয়ে গেছে। এই সাজাপ্রাপ্ত রাষ্ট্রপতি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয়, এটা জ্বালাও, ওটা জ্বালাও, এটা করো, আর কয়দিন চালাও ইত্যাদি। জুলাই মাসের শেষ সপ্তাহ কারফিউ সহ নানা ঘটনার মধ্য দিয়ে পার হয়। 1 আগস্ট 2024 আন্দোলন তখন আরও বেগবান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নতুন ভিডিও বার্তা। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল। কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা, শহর, নগর, বন্দর, কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই। শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে। দেশবাসীকে সন্তানদের পাশে রাজপথে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি, খুনি হাসিনাকে বিদায় করি, বাংলাদেশকে স্বাধীন করি আমরা। শিক্ষার্থীদের আন্দোলনে তারেক রহমানের এই দিক নির্দেশনা শেখ হাসিনাকে দ্বিতীয় দফায় টেনশনে ফেলে দেয়। পরবর্তীতে ফাঁস হওয়া ফোনালাপের কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে সেই পরিস্থিতি। ওই তাদের যে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে। সবাই মানে আন্দোলন চালায় যাও, 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। হ্যাঁ, তো বাসতে যেমন চিন্তি বাবরে বাবা শব্দ দিক থেকে নাই। সর্বশেষে খুনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ।